7 দিন। শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় রাজীব রায়চৌধুরী এবার একেবারে শক্ত হয়ে গেলেন। তিনি রাহিকে স্পষ্ট জানিয়ে দিলেন যে এই বিষয়ে আর একটি কথাও শুনতে চান না। বললেন, যা বলেছি সেটাই আমার শেষ সিদ্ধান্ত। কিন্তু রাহি সহজে হাল ছাড়ল না। শান্ত গলায় বলল, বাবা, আমি আপনাকে সাহায্য করতে চাই, একবার অন্তত চেষ্টা করে দেখুন না। রাজীব রায়চৌধুরী আরও রেগে গিয়ে বললেন, আমি তো তোকে নিষেধ করেই দিয়েছি। দরজার আড়াল থেকে রাহুল, মিমো আর নিম্পি পুরো কথাবার্তা শোনার চেষ্টা করছিল। নিম্পি ফিসফিস করে বলল, বৌদি বাবাকে কনভিন্স করার চেষ্টা করছে। রাহি আবার চেষ্টা করে বলল, যদি আমি প্রমাণ করে দিতে পারি যে আপনি যা ভাবছেন সেটা আসলে ঠিক নয়, যদি বুঝতে পারেন আপনি ভুল করছেন। রাজীব রায়চৌধুরী জিজ্ঞাসূচকে তাকিয়ে বললেন, তাহলে? রাহি সাহস করে উত্তর দিল, তাহলে হয়তো সবকিছু আবার ঠিক হয়ে যেতে পারে। কিন্তু রাজীব রায়চৌধুরী নিজের সিদ্ধান্তে একেবারে অনড়। তিনি কড়া গলায় বললেন, তুই যতই চাপ দিস শাহি, ওই মেয়েকে আমি কখনো মেনে নিতে পারব না। বলল, রাহি, বাবা আমাকে মাত্র 7 দিন সময় দিন। রাজীব অবাক হয়ে বললেন, 7 দিনে কি করবি তুই? রাহি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আপনার মন বদলে দেব। যদি না পারি তাহলে এই ব্যাপারে আর কখনো মুখ খুলব না। অনেকক্ষণ ভেবে শেষমেশ রাজীব রায়চৌধুরী রাজি হলেন। বললেন, ঠিক আছে, 7 দিন দিলাম, তবে আমি জানি তুই কিছুই পারবি না। এদিকে তিতলি নিজের ঘরে বিশ্রাম নিতে যাচ্ছিল, কিন্তু বড় পিসির খপ্পরে পড়ে গেল। বড় পিসি ডেকে বললেন, এদিকে আয় তো, মাথাটা একটু টিপে দে। তিতলি ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে বলল, আপনার কষ্ট হলে কি আমার ভালো লাগে পিসি ঠাকুমা? মালিশ করতে করতে বড় পিসি আরামে বলে উঠলেন, আহ, দারুণ হচ্ছে। কিন্তু তিতলি মনে মনে গজগজ করছিল, সারা রাত নাক ডেকে আমার ঘুম শেষ করে দেয়। রাগের চোটে একটু জোরে চাপ দিতেই বড় পিসি চেঁচিয়ে উঠলেন, এটা কি আমার মাথা নাকি মায়ের তাল? তিতলি তাড়াতাড়ি বলল, সরি পিসি ঠাকুমা। রাজীব রায়চৌধুরী চলে যাওয়ার পর রাহি মনে মনে প্রতিজ্ঞা করল, আমি যদি সত্যি দাবার ভুল ভাঙাতে পারি তাহলে দিদিভাই আবার এই বাড়িতে ফিরবে আর সবকিছু আনন্দে ভরে উঠবে। করিডোরে রাহুল মিমোর হাত ধরে ফিজিওথেরাপির নাটক করছিল। ঠিক তখন রাহি এসে পড়ল এবং হেসে বলল, এটা ফিজিওথেরাপি না, একদম ভোজপুরি ডাঙ্ক হয়ে গেছে। সবাই লজ্জায় পড়ে গেল। একটু পর কনক দেবী এসে পড়লেন। তিনি রাজীবের মুখ দেখেই বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। রাজীব মনে মনে ভাবছিলেন, রাহি যতই চেষ্টা করুক আমি কখনো তাকে ক্ষমা করব না। কিন্তু কনক দেবী চাইছিলেন যেন বাবা মেয়ের সম্পর্কটা আবার জোড়া লাগে। রাহুল জিজ্ঞেস করল, বাবার সঙ্গে কি কথা হচ্ছিল তোমার? রাহি সরাসরি কিছু না বলে ক্যালেন্ডারে একটা তারিখ দাগিয়ে দিল। তখন সবাই বুঝে গেল যে ওরা আরই পাচ্ছিল। রাহি সবাইকে বলল, আমি একটা সিক্রেট মিশনে নেমেছি। 7 দিনের মধ্যে আমাকে প্রমাণ করতে হবে যে দিদিভাইরা সত্যিই বদলে গেছে। যদি পারি তাহলে বাবা ওদের মেনে নেবেন। মিমো অবাক হয়ে বলল, বাবা তোমাকে এটা বলেছে? রাহি বলল, হ্যাঁ, কিন্তু সময় খুব কম। রাহুল সন্দেহ করে বলল, তুমি সত্যিই মনে করো বাবার মন বদলাবে? রাহি হেসে বলল, এটাই তো চ্যালেঞ্জ, রক্তের টান কতদিন দূরে সরিয়ে রাখা যায়। শেষে রাহি জিজ্ঞেস করল, কে কে আমার সঙ্গে আছিস? নিম্পি আর মিমো একসঙ্গে বলল, আমি। রাহুলও শেষমেশ রাজি হয়ে গেল। সবাই হাত রেখে চিৎকার করে উঠল, ইয়েস। মিমো খবর পেল যে রাধিকা, দীপ্ত আর টিনটিন সিটি হোটেলে আছে। সবাই খুব খুশি, কিন্তু রাহি বলল, হুট করে কিছু করা যাবে না, আগে প্ল্যান করতে হবে। হোটেলে রাধিকা দীপ্তকে বলছিল, এত বছর হয়ে গেল কিন্তু বাবা এখনও একই রকম আছেন। দীপ্ত তাকে সান্ত্বনা দিল। ছোট টিনটিন খিদে পেয়ে বলল, আই এম হাংরি ড্যাড, বার্গার চাই। হোটেল ম্যানেজার তাদের আশ্বস্ত করে বললেন, কোনো সমস্যা নেই। বাড়িতে আবার রাহুল আর রাহির মধ্যে ঝগড়া বেঁধে গেল। রাহুল রেগে বলল, আমি তোমার সঙ্গে ভালো করে কথা বলতেও চাই না। রাহি কষ্ট পেয়ে বলল, তুমি যেখানে পারো আমাকে অপমান করো, বাইরের লোকের সামনেও। রাহুল আরও চটে গিয়ে বলল, সেই বাইরের লোক আমাদের বাড়িতে এসে জ্বালিয়ে মারছে আর আমি চুপ করে থাকব? নিম্পি দুজনকে থামিয়ে দিয়ে বলল, এত বড় মিশন শুরু হতে চলেছে আর তোরা ঝগড়া করছিস? রাহি সবাইকে শান্ত করে বলল, সময় বেশি নেই, এবার আমার প্ল্যানটা মন দিয়ে শোন। তারপর সে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে লিখতে শুরু করল, মিশন রাধিকা, বাবা সফট কর্নার, রাধিকা, টিনটিন, ব্যাবস। সবাই গভীর মনোযোগ দিয়ে দেখছিল। সামনে 7 দিনের একটা বড় লড়াই অপেক্ষা করছে, যেটা পুরো পরিবারের সম্পর্ক বদলে দিতে পারে। এই ছিল শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন শুধু তোমারই জন্য সিরিয়ালের নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।